কাল সন্ধ্যায় কলেজ স্ট্রিট ফুটপাত দিয়ে হেঁটে আসার সময় দুই কন্যারত্নের সঙ্গে দেখা। ওদের পথেই জন্ম, পথেই সংসার। ব্যস্ত কলকাতার একপাশে বসে তারা স্কুলের পড়া তৈরি করছে। ফুটপাতের হ্যালোজেন তাদের আলো দেখাচ্ছে। তারা করছে ভূগোলের প্রজেক্টের কাজ। খাতায় মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা জিওগ্রাফি প্রজেক্ট। পড়ছে তো না, যেন তপস্যা করছে। পাশে বসে আছেন তাদের মায়েরা। না, কন্যাদের পড়াশোনার বিষয়ে তাদের খুব একটা ধারণা নেই। তারা শুধু জানেন ওটাই হাতিয়ার, ফুটপাত থেকে রাজপ্রাসাদে উত্তরণের। তাই স্নেহ আর নিরাপত্তার উত্তাপ দিচ্ছেন পাশে বসে। অনেক দিন আগে এই কলকাতাতেই মেদিনীপুরের বীরসিংহ গ্রামের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ছেলেটিও রাস্তার আলোর তলায় বসে এমনি আগ্রহের সঙ্গে সরস্বতীর সাধনা করত। এমনি আগ্রহের সঙ্গে সরস্বতীর সাধনা করে সিদ্ধি লাভ করে এই রাস্তা দিয়েই তিনি একদিন হেঁটে গেলেন রাজার মতো হেঁটে গেলেন সংস্কৃত কলেজে। ছোট্ট মেয়ে দুটোর মাথায় হাত বুলিয়ে মনে মনে বলি, একদিন এই ফুটপাত ধরে তুমিও স্বপ্নের উড়ান দিও। বিদ্যাসাগরের তোমরাই তো যথার্থ উত্তরাধিকারী। কলকাতা শহরের সরস্বতীর পীঠস্থানে তোমরাই তার যথার্থ পুজো করছো। কাল সারা রাত আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে। নিঘুম চোখে শুধু ভেসে উঠছিল ছোট্ট সেই দুখানি সরস্বতীর মুখ। ভগবানের কাছে বলছিলাম ওরা যেন নিরাপদে থাকে। ওদের বহু কষ্ট করে তৈরি করা প্রজেক্টের খাতাটা যেন শুকনো থাকে। ব্যাস, আর কিছু চাই না।